আসসালামু আলাইকুম। এক ভাইয়ের পোস্টে দেখেছিলাম, উনি বলছে যে মানুষের ভুল ভাঙে দুইটা সময়, এক সফরে, দ্বিতীয় কবরে। আপনি যত ঘুরবেন তত শিখবেন। আমি আজকে ঘোরার জন্য বের হয়ে পড়লাম। ঢাকা সদরঘাট থেকে লঞ্চ যাত্রায়, উদ্দেশ্য ভোলা। লঞ্চ ভ্রমণ সত্যি একটি আরামদায়ক। আপনারা যারা অলরেডি অতীতে ভ্রমণ করেছেন তারা খুব ভালো করেই জানেন। যারা লঞ্চ ভ্রমণে ইচ্ছুক তারা সদরঘাট আগেভাগে চলে আসবেন এবং দেখে শুনে গন্তব্য অনুযায়ী আপনি লঞ্চে উঠবেন। তারপর কেবিন বা যেভাবে আপনি যাবেন, অনেকভাবে যাওয়ার উপক্রম আছে। আপনি দেখে শুনে আপনার থাকার ব্যবস্থা করে নেবেন এবং ঘুরে ফিরে দেখবেন। একটা লঞ্চ 2 তলা, 3 তলা, 4 তলা হয়ে থাকে। পুরোটাই সুন্দর। আপনারা যারা এখনও লঞ্চে ভ্রমণ করেন নাই তাদের কল্পনারও বাইরে যে একটা লঞ্চ কত সুন্দর হইতে পারে এবং এটার জার্নি কতটা আরামদায়ক। এবং এর মধ্যে আপনি সব রকম খাবার পাবেন। আপনার যেই রকম ইচ্ছা, যা যা খাইতে চান, মোটামুটি অনেক খাবারই পাবেন। আর একটা কথা, হ্যাঁ, লঞ্চে একটু রিস্ক থাকে। কিছু অসাধু মানুষ থাকে, এরা মানুষকে ভুলভাল বুঝায় মানুষের মালামাল, টাকা পয়সা, মোবাইল, এটা সেটা আপনার নিয়ে যায়। এই ব্যাপারে অবশ্যই সতর্কতা থাকতে হবে। কারণ অপরিচিত মানুষের সাথে ওইভাবে মেশাও যাবে না, তাদের কিছু দেওয়া খাওয়াও যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজেরও ব্যবস্থা আছে। আপনারা অনেক মানুষ একসাথে জামাত করে আপনারা নামাজও পড়তে পারবেন। লঞ্চ জার্নিটা এইরকম যে আপনি খাওয়া দাওয়া করে বাসায় যেইভাবে রুমের মধ্যে শুয়ে থাকেন না, এইরকমই রাত্রে খাওয়া দাওয়া করে রুমে শুয়ে থাকলেন, সকালবেলা উঠে দেখলেন যে আপনার গন্তব্যস্থানে আপনি চলে আসলেন। আমার পার্সোনালি লঞ্চ জার্নিটা খুব ভালো লাগে, কারণ এইখানে কোনো রুলিং হয় না। তারপর বাসে যেমন মাথা ঘুরায়, এইটা সেইটা, এরকম কিছুই সুযোগ নেই এখানে। তবে হ্যাঁ, যখন নদী গরম থাকে, বর্ষাকাল, তখন একটু রুলিং করে। বাট আপনার যদি বড় লঞ্চ থাকে, বড় জাহাজ হয়, তাহলে আপনি ওইভাবে বুঝতে পারবেন না যেটা রুলিং করে বা কী আসায় বিষয়। আমরা এখন লঞ্চের ছাদে। আপনি দেখতে পাচ্ছেন লঞ্চের ছাদটা কত বড়, তার মানে লঞ্চটা কত বড়। আপনি রাতে কেবিনের সামনে আড্ডা দিতে পারবেন বা যদি ছাদেও চলে আসেন, এখানে বাতাস খাইতে খাইতে রিল্যাক্সে। আজকের আকাশটা দেখেন কত সুন্দর, রং বেরঙের উঁচু উঁচু বিল্ডিং, জাস্ট ওয়াও। এখানে বাচ্চাদের জন্য কিছু সুযোগ সুবিধা থাকে, যেমন বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, মিনি শিশু পার্কের মতো। এটার মধ্যে আপনার বাচ্চারা খেলাধুলা করে। তারপর ক্যান্টিন আছে, আপনি ক্যান্টিনে যে আড্ডা দিতে পারবেন, চা খাইতে পারবেন, কফি খাইতে পারবেন। একটা কথা বলা যায়, যেটা লঞ্চ জার্নিটা সত্যি অনেক আরামদায়ক। আপনি যদি কোথাও লঞ্চে ভ্রমণ করেন, আপনি ফিলই পাবেন না যে আপনি কখন উঠছেন, কখন নেমে গেলেন। যে পাশের লঞ্চটা দেখেন, এটা ছেড়ে যাচ্ছে। এটার 5 থেকে 10 মিনিট পরে আমরা যে লঞ্চে আছি এটাও ছেড়ে যাবে। দেখেন কত সুন্দর, পুরো লাইটিং করা, একেবারেই গন্তব্য তাদের একই স্থানে। এখন একটাকে একটা ছেড়ে যাচ্ছে, কিন্তু না, সেই সকালবেলা আবারও একই স্থানে দুটো লঞ্চ একসাথে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।